সুস্থতা এমনি এমনি আসে না, সুস্থতা অর্জন করে নিতে হয়। বর্তমানে বাংলাদেশে ফ্যাটি লিভার একটি বহুল আলোচিত বিষয় এবং আপনারা নিশ্চয়ই জানেন ফ্যাটি লিভার যদি হয়ে যায় এবং এটা যদি থার্ড স্টেজে চলে যায় তাহলে মৃত্যু অবধারিত। ফ্যাটি লিভার কেন হয়? অতিরিক্ত চর্বি, ক্যালোরি গ্রহণ বেশি, তেল ভাজা পোড়া খাবার, বাহিরের খাবার খাওয়া, ফাস্টফুড অতিরিক্ত খাওয়া, চিনি জাতীয় খাবার বেশি খাওয়া, বিশেষ করে সফট ড্রিঙ্কস পান করা, এগুলো খেলে লিভারে ফ্যাট জমতে সাহায্য করে, স্থূলতা বৃদ্ধি পায়। পেটের মেদ যত বেশি হয় ঝুঁকি তত বাড়তে থাকে। শরীরে অতিরিক্ত ফ্যাট সরাসরি লিভারে জমে ডায়াবেটিস ও ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। যখন শরীর ঠিকভাবে ইনসুলিন ব্যবহার করতে পারে না তখন রক্তে চিনি ও ফ্যাটের রূপান্তর হয়ে লিভারে জমে। ফ্যাটি লিভার পরবর্তীতে যে লিভার সিরোসিস হয়, এটাকে প্রিভেনশন কিভাবে করা যায়? আমি যে উদ্ভিদটির সামনে দাঁড়িয়ে আছি এটাকে গোলঞ্চলতা বা গিলয়লতা বা পদ্মলঞ্চি বলা হয়, যার বটানিক্যাল নাম হচ্ছে টেনোস্পোরা চাইনেন্সিস। আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। যাই হোক, শারীরিক পরিশ্রম কম করা, সারাদিন বসে থাকা, এতে ফ্যাট জমার হার বৃদ্ধি হয়। অতিরিক্ত মদ্যপান করলে সরাসরি লিভারে ফ্যাট জমে। এছাড়া বংশগত কারণেও ফ্যাটি লিভার হতে পারে। আপনারা এই যে দেখছেন এটা হচ্ছে সেই পদ্মলঞ্চি বা গোলঞ্চলতা, টেনোস্পোরা চাইনেন্সিস। টেনোস্পোরা চাইনেন্সিস হেপাটোপ্রোটেক্টিভ। এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা লিভারের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। এটি লিপিড মেটাবলিজম ঠিক রাখতে সাহায্য করে, ফলে লিভারে ফ্যাট জমা করতে পারে না। লিভারের বিষাক্ত পদার্থ বের করতে এটা অত্যন্ত কার্যকরী একটি উদ্ভিদ। টেনোস্পোরা বা গিলয়লতা বা গোলঞ্চলতা ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে সাহায্য করে। ফ্যাটি লিভারের সঙ্গে ডায়াবেটিসের সম্পর্ক আছে। টেনোস্পোরা রক্তে শর্করা নিয়ন্ত্রণেও সাহায্য করে। কিভাবে ব্যবহার করবেন? টেনোস্পোরা বা গোলঞ্চের জুস সকালে খালি পেটে 10 থেকে 20 মিলিলিটার বা এর পাউডার, কাণ্ডের পাউডার দিনে 1 থেকে 2 গ্রাম পানির সঙ্গে মিশিয়ে সেবন করবেন, অথবা কাণ্ড সিদ্ধ করেও এর পানিটা ব্যবহার করতে পারবেন। এর কাণ্ডটা কেটে নিয়ে কুচি কুচি করে সেই কাজটা করবেন। ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন NCBI হেপাটোপ্রোটেক্টিভ অ্যাক্টিভিটি অফ টেনোস্পোরা চাইনেন্সিস নিয়ে একটা গবেষণা করেছে। টেনোস্পোরা লিভারকে টক্সিনজনিত ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। তাদের ফলাফলে এটা বের হয়ে আসছে। জার্নাল অফ ইথেনোফার্মাকোলজিতে বিভিন্ন স্টাডিতে গোলঞ্চের অ্যান্টিঅক্সিডেন্ট ও লিভার প্রোটেক্টিভ প্রভাব উল্লেখ করা হয়েছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO ট্রেডিশনাল মেডিসিন রিপোর্টে ভেষজ উদ্ভিদ হিসাবে টেনোস্পোরা চাইনেন্সিসের ব্যবহার ও নিরাপত্তা নিয়ে আলোচনা করেছে। ফার্মাকোগনোজি রিভিউ অফ টেনোস্পোরা কর্ডিফোলিয়া অ্যান্ড টেনোস্পোরা চাইনেন্সিসে এ রিভিউ অন ইটস ফাইটোকেমিক্যাল অ্যান্ড ফার্মাকোলজিক্যাল প্রোফাইল। এতে দেখানো হয়েছে এর অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিডায়াবেটিক, হেপাটোপ্রোটেক্টিভ বৈশিষ্ট্য আছে, যা নিয়ে বিস্তারিত ওখানে আলোচনা করা হয়েছে। সতর্কতা: অতিরিক্ত গ্রহণ করলে পেটের সমস্যা হতে পারে। যারা ইতোমধ্যে লিভারের ওষুধ নিচ্ছেন আগে ডাক্তারের পরামর্শ নিন। এছাড়া প্রেগন্যান্সি এবং ল্যাকটেটিং মাদারদের ক্ষেত্রে এটা ব্যবহার করার সময় বা ব্যবহার করার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আমি আবারও রিপিট করছি, অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া এটা লিভারের জন্য ব্যবহার করা যাবে না। টেনোস্পোরা ফ্যাটি লিভারের জন্য সহায়ক হতে পারে, কিন্তু এটাই যে একমাত্র চিকিৎসা এটা কখনো ধরে নেওয়া যাবে না। ফ্যাটি লিভার যাদের আছে, যদি ফ্যাটি লিভারকে ভালো করতে চান তাহলে ওজন কমাতে হবে, চর্বি জাতীয় খাবার কম খেতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, চিনি জাতীয় খাবার কম খেতে হবে এবং এই যে খাবারগুলির কথা বললাম, নিয়মগুলির কথা বললাম, এইগুলি যদি মেনে চলেন তাহলে অবশ্যই আপনি ফ্যাটি লিভার থেকে মুক্ত থাকতে পারবেন। এছাড়া আপনারা বিটরুট জুস পান করতে পারেন, অথবা কাঁচা বিটরুট চিবিয়ে অথবা সালাদের সাথে সালাদ করে খেতে পারেন। ইকোফুডসের কোফাউন্ডার হিসাবে আমি আপনাদেরকে বলবো, হাতের কাছেই পেয়ে যাবেন বিটরুট অথবা বিটরুট পাউডার। আপনারা এটা নিয়মিত যদি সেবন করেন তাহলে আপনার লিভার সুরক্ষা থাকবে, সুরক্ষিত থাকবে এবং ফ্যাটি লিভার থেকে নিরাপদে থাকবেন। আপনি যদি সুস্থ থাকতে না চান তাহলে সুস্থতা এমনি এমনি এসে আপনাকে ধরা দেবে না। সুস্থতা এমনি এমনি আসে না, সুস্থতা অর্জন করে নিতে হয়।